আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশ প্রনাউন্সিয়েশনের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ভাওয়েল সাউন্ড, ইংলিশ ভাওয়েল সাউন্ড এর উচ্চারণ এই এর উচ্চারণ কখনো কখনো এই হয়, এ, আ, অ। আমরা গত ক্লাসে দেখছিলাম এর উচ্চারণ এই চারভাবে হয়। আজকে আমরা ডে 3 এর উচ্চারণ এই কখন হয় সেটার বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা একটি নিয়ম এখানে লক্ষ্য করছি যে একটি সিলেবলে যদি এর পরে অয়, ই এবং আই থাকে তাহলে এর উচ্চারণ এই হবে। যেমন এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাবো। সিএটি, এখানে আমরা দেখি সিটা এর উচ্চারণ কখনো কখনো কে এর মতো, ক এর মতো উচ্চারণ হয়, কখনো কখনো ছয়ের মতো উচ্চারণ হয়। যদি সি এর পরে অয়, ই, আই থাকে তাহলে সেটা ছয়ের মতো উচ্চারণ হয়। কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে সি এর পরে সাধারণত এ আছে, এজন্য এই সি এর উচ্চারণটা কয়ের মতো হবে। এবং উপরের রুলসটি আমরা দেখতে পাবো যে একটি সিলেবল বলতে সাধারণত আমরা বুঝি যে একটি মূল শব্দ আর কি। যেমন একটা শব্দ আমরা দেখি বিউটিফুল, এখানে সাধারণত আমরা তিনটে সিলেবল দেখতে পাবো, বিউ, টি, ফুল। এখানে সাধারণত বিউ এটা হচ্ছে মূল শব্দ, যে একটা অংশ, টি একটা অংশ, ফুল একটা অংশ। এই যে এই যে একটা মূল অংশকে সাধারণত এক একটি সিলেবল বলা হয় একটি শব্দে। সুতরাং এখানে এই কেইট এটা একটাই মাত্র সিলেবল, এবং এই সিলেবলে এর পরে যদি অয়, ই, আই থাকে তাহলে এর উচ্চারণ এই হবে। এখানে সি আছে, এরপরে এ আছে, এ এর পরে সাধারণত আমরা দেখতে পাবো যে এর পরে টি আছে, তারপর ই আছে, তাহলে দেখতে পাবো আমরা এর পরে এই ই আছে, এর পর ই আছে, তার মানে একটা সিলেবলে এর পরে টি আছে, সুতরাং এর উচ্চারণটা এই হবে। যেমন তাহলে উচ্চারণ কি হবে, আমরা উচ্চারণ করি সাধারণত কেট, কিন্তু এখানে সাধারণত এর পরে টি, তারপরে ই আছে, অর্থাৎ একটি সিলেবলে এ এবং ই আছে, সুতরাং এর উচ্চারণটা এই হবে। তাহলে এটির উচ্চারণ হবে কেইট, কেইট। আমরা ডেট না বলে উচ্চারণ করব ডেইট, ফেট না বলে উচ্চারণ করব ফেইট, গেট না বলে উচ্চারণ করব গেইট, হেড না বলে উচ্চারণ করব হেইট। আরেকটা বিষয় একটু লক্ষ্য করি আমরা, সব যদি একটি সিলেবলের শেষে ই থাকে তাহলে সেই ইটা উজ্জ্ব থাকে। কারণ আমরা এখানে উচ্চারণ করতে গেইট, এখানে ই উজ্জ্ব আছে, ডেইট ই উজ্জ্ব আছে, গেইট ই উজ্জ্ব আছে, হেইট ই উজ্জ্ব আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।